কলকাতা গোয়ালিয়র উইকলি সুপারফাস্ট ট্রেনকে কিন্তু হল করবে শিয়ালদা সেটের ওয়াক 7। প্রচুর পকোড়া এখানে বিক্রি হচ্ছে, হয়তো এটা এখানকার ফেমাস হতে পারে। এখনো পর্যন্ত কিন্তু লেট মেকআপ করতে পারেনি। লেটের যে সময়ের ব্যবধান সেটা কিন্তু ক্রমশ বাড়ছে যত দূরত্ব যাচ্ছে। ইন্ডিয়ান রেলওয়ের সব থেকে পাওয়ারফুল ইঞ্জিন ওয়াক 12 কিন্তু আমাদের পাশে। নতুন একটু এলএইচবি হওয়ার জন্য সাইড ডোরেও প্লাগ অ্যান্ড সকেট রয়েছে। আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি কাসগঞ্জ জাংশন রেলওয়ে স্টেশন। হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। আজ 12ই মার্চ 2025 বুধবার, দোলের ঠিক আগে আমি আর বরুণ দোলের ছুটিটাকে অন্য রকম ভাবে এনজয় করতে এবার পাড়ি দিচ্ছি কিন্তু বৃন্দাবনে। হ্যাঁ, বসন্তের রঙে বৃন্দাবন কেমন ভাবে রাঙিয়ে ওঠে, কেমন হয় সেই দৈবিক হোলি, সেটা দেখতে বা চাক্ষুষ প্রমাণ রাখতে বা তোমাদের জন্য সেই পরম আনন্দকে উপভোগ করতে বেরিয়ে চললাম এবারের নতুন ডেস্টিনেশন বৃন্দাবনের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু কলকাতা রেলওয়ে টার্মিনাসে। এবারও আমরা 4 চাকায় যাচ্ছি না, যদিও গাড়ি দেখা যাচ্ছে। তপুদা আমাদেরকে আজকে সকালবেলায় ডিউটিতে ছেড়েছে। ডিউটি থেকে তারপরে কিন্তু আমরা এসেছি আমাদের ট্রেন ধরার জন্য এই ইন্টারন্যাশনাল টার্মিনাসে, মানে রেল টার্মিনাসে। চলো, আমাদের ট্রেন হচ্ছে আজকে কলকাতা গোয়ালিয়র উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। 1:10 কলকাতা থেকে ছাড়বে। এই ট্রেনে করে আমরা কালকে নেমে যাব মথুরাতে, সেখান থেকে হচ্ছে বৃন্দাবন। দেখতে থাকো। আর এই পর্বের এই ভিডিওতে কেবলমাত্র থাকবে আমাদের জার্নি ব্লগ, মানে ট্রেন কোথায় থামছে, ট্রেনে কি কি অ্যামিনিটিস আছে, কি কি ফেসিলিটি তোমরা পাবে, খাওয়া দাওয়া সুযোগ সুবিধা সমস্ত কিছু তুলে ধরবো এই পর্বে। কলকাতা টার্মিনাস কিন্তু একটা ইন্টারন্যাশনাল টার্মিনাস। কেন ইন্টারন্যাশনাল? কারণ এখান থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের উদ্দেশ্যে 2টো ট্রেন কিন্তু ছাড়তো। বর্তমানে বাংলাদেশে একটা রাজনৈতিক চাপানোতনের জন্য সেই ট্রেন পরিষেবা বন্ধ আছে। সেজন্য যাই হোক, সেই সমস্ত কারণে যেহেতু মৈত্রী আর বন্ধন এক্সপ্রেস এখান থেকে ছাড়তো বলে কলকাতা টার্মিনাসটা একটা ইন্টারন্যাশনাল টার্মিনাস। আর এই টার্মিনাসের কোড হচ্ছে কিন্তু KOAA। যে কোনো টার্মিনাস গুলোতে এখন এই যে ভারতের পতাকাটা খুব একটা আলাদা এন্থু দেয়। জার্নির আগেই দেশের পতাকা দেখলে কিন্তু মন ভালো হয়ে যায়। প্ল্যাটফর্মে ঢুকতে না ঢুকতে ডিসপ্লে বোর্ডে দেখে নিলাম আমাদের ট্রেন 12319 কলকাতা গোয়ালিয়র উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এই ট্রেনটা সচরাচর খুব একটা বেশি ভিড় হয় না, তবে দোলের রাস্তার জন্য মনে হচ্ছে কিন্তু ভালোই ভিড় রয়েছে। আমরা চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখো 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এই মুহূর্তে ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেন দেওয়ার পরে লোকজন একবার পরিস্থিতি দেখো, যথেষ্ট ভালোই ভিড় আছে। কারণ এই ট্রেনটা কিন্তু মানে নট অনলি গোয়ালিয়র যাওয়ার আগে মথুরাতে থামবে। মথুরা থেকে বৃন্দাবন, যেখানকার হোলি কেউই মিস করতে চায় না। আমার যতদূর ধারণা, মানে আমার আর বরুণের যতদূর ধারণা, সেটা কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার কিন্তু মথুরাতেই কালকে খালি হবে। আজকে আমাদের 12319 কলকাতা গোয়ালিয়র উইকলি সুপারফাস্ট ট্রেনকে কিন্তু হল করবে শিয়ালদা সেটের ওয়াক 7, যার নাম্বার হচ্ছে 30676। আর এই ইঞ্জিনটা কিন্তু থ্রু আউট গোয়ালিয়র পর্যন্তই যাবে, কারণ এই ট্রেনটার অন্য কোনো মানে ইন্টারমিডিয়েট কোনো স্টেশনে লোকো রিভার্সাল বা লোকো চেঞ্জ হবে না। পাইলট মানে ক্রিউ মেম্বার চেঞ্জ হবে, বাট লোকো কিন্তু একটাই থাকে। ওয়াক 7 মানে বুঝতে পারছো, এটা কিন্তু HOG মানে হেড অন জেনারেশন সিস্টেমে চলবে। মানে ওভারহেড তার থেকে পাওয়ার কিন্তু টোটাল কম্পার মানে রেক যে রয়েছে, এসি নন এসির পাখা লাইট সমস্ত কিছুতে পাওয়ার সাপ্লাই করবে এই ওভারহেড প্যান্টোগ্রাফ। ইন জেনারেল ওয়াক 7 এর মধ্যে কিন্তু ডিজাইন নয়, কারণ হচ্ছে জয় ই-বাইকের একটা অ্যাড দিয়ে লিভারি করা হয়েছে ওয়াক 7 এর সামনে আর পেছনটা, মানে ইঞ্জিনের দুটো এন্ডে কিন্তু সেই আইকনিক লাল সাদা ওয়াক 7 এর লিভারিটা আছে। আর একটা কথা বলে রাখি, এই 12319 কলকাতা গোয়ালিয়র উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু দেখো আরো 2টো ট্রেন, মানে কলকাতা অমৃতসর দুর্গিয়ানা আর কলকাতা জয়নগর উইকলি এক্সপ্রেসের সঙ্গে কিন্তু রেক শেয়ার করে। ঘড়ির কাঁটায় একদম 1:10 আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল তার অভিষ্ট গন্তব্য গোয়ালিয়রের উদ্দেশ্যে। এটা তোমরা দেখতে পাচ্ছ কলকাতা টার্মিনাসের ডিপার্চার।
এইবার তোমাদেরকে আমি 12319 কলকাতা গোয়ালিয়র এক্সপ্রেসের টাইমিং অ্যান্ড শিডিউলটা বলে দিচ্ছি। এই ট্রেনটা প্রতি সপ্তাহের বুধবার দুপুর 1:10 কলকাতা টার্মিনাস থেকে ছাড়ছে, ছেড়ে পরের দিন মানে বৃহস্পতিবার দুপুর 1:10 এসে পৌঁছাচ্ছে গোয়ালিয়র জাংশন। কলকাতা থেকে গোয়ালিয়র এই দূরত্ব হচ্ছে কিন্তু 1535 কিলোমিটার। আর এই ট্রেনের স্পিড যদি বলে থাকি তাহলে ট্রেনটা যেহেতু পুরোটা এলএচবি হাই, সেই জন্য এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অ্যাভারেজ স্পিড থাকে 63 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা এবার ট্রাভেল করছি এসি 3 চেয়ারে। আমাদের কোচ নাম্বার হচ্ছে B4। এসি 3 চেয়ারে যেরকম ইন্টেরিয়ারে থাকে সেই রকমই রয়েছে। আমার বাঁদিকে 3 6টা ওই বার্থিং আর সিটিং যে পজিশনে রয়েছে, আমি আর বরুণ ফরচুনেটলি আবার সাইড আপ আর সাইড লেফট টোটালি 8টা থাকছে। এছাড়া এটা নতুন যুগের মানে নতুন একটু এলএচবি হওয়ার জন্য সাইড আপ আর সাইড লোয়ারেও প্লাগ অ্যান্ড সকেট রয়েছে। এছাড়া এই দিকটা তো দেখো, ওই যে কোট হ্যাঙ্গার মানে কোট হুক, আয়না যা যা থাকার সে সমস্ত কিছুই রয়েছে। বেডরোল যেরকম প্রোভাইডার সেরকম প্রোভাইড আছে, একটা পিলো রয়েছে। আর বেডরোলের এখানে এই যে ব্রাউন পেপারের মধ্যে 2টো চাদর রয়েছে আর ব্ল্যাঙ্কেট যেরকম থাকে অ্যাজ ইউজুয়াল অন্যান্য ট্রেনের ক্ষেত্রে যেরকম ইন্টেরিয়ার থাকে, যেরকম যা যা দেওয়া হয় সমস্ত কিছু কিন্তু 12319 কলকাতা গোয়ালিয়র উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে কিন্তু প্রোভাইড করা আছে প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য। কম্পার্টমেন্টের মানে ঢোকার পর কোচে কিন্তু প্রথমে যেটা পড়বে একটা ওয়াশ বেসিন পড়বে। ওয়াশ বেসিনে জল আছে, এখানে সোপ ডিসপেন্সার আছে যেখান থেকে তোমরা হাতটা ধুতে পারবে, আর একটা আয়না আছে। আয়না কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। চলো B4 এর বাথরুমটা একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। দেখো ইন্ডিয়ান রেলে যেরকম থাকে সেই রকম সাইজেরই একটা কিন্তু বাথরুম রয়েছে। এটা ওয়েস্টার্ন স্টাইল আছে। এইখানে এই যে মহারাজার সিট রয়েছে, আর দরজার পেছনে দেখো এই জেট শাওয়ার রয়েছে। জেট শাওয়ার কাজ করে, তবে স্পিড খুবই কম। এছাড়া এখানে একটা বেসিন রয়েছে, বেসিনে জল আছে। এখানে হচ্ছে সোপ ডিসপেন্সার রয়েছে হাত ধোয়ার জন্য, আর এখানে একটা মিরর রয়েছে। আর এই সাইডে দেখো হচ্ছে ইন্ডিয়ান স্টাইল বেসিক ইন্টেরিয়ার, সমস্ত কিছু কিন্তু একই রকমই রয়েছে। খালি এখানে লো কোমোড মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান মহারাজার সিট রয়েছে, সেটাকে করতে হয়। তাছাড়া ইন্টেরিয়ারে সব একই, ওয়াশ বেসিন, সোপ ডিসপেন্সার, মিরর। আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের আইকনিক চেনে বাঁধা মগ। এছাড়াও রয়েছে কিন্তু এখানে এই হেডপুশারের এইখানে স্পিডটা ভালো, কোমোডের থেকে কিন্তু ইন্ডিয়ানের স্পিডটা ভালো রয়েছে। এই মুহূর্তে আমরা কিন্তু দক্ষিণেশ্বর রেল স্টেশন ক্রস করলাম, আর ক্রস করে আমরা যাচ্ছি বিবেকানন্দ সেতু পার হচ্ছে বালি ব্রিজের ওপর দিয়ে। আর এখান থেকে দেখতে পাচ্ছ এই যে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির। যাক, মা ভবতারিণীকে প্রণাম করে আমরা এগিয়ে চললাম আমাদের অভিমুখে বা আমাদের গন্তব্যের দিকে। দুপুরে ট্রেন প্রচন্ড খিদে পেয়েছে। লাঞ্চ আমরা কিন্তু কলকাতা টার্মিনাস থেকে তুলে নিয়ে এসেছিলাম ফুড অ্যান্ড ট্র্যাক থেকে। আমরা নিয়েছিলাম একটা এগ থালি আর একটা ভেজ থালি, আর সাথে মিষ্টি দই। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। চলো খেয়ে নিই, কারণ মধ্যপ্রদেশে খণ্ডযুদ্ধ। এই ট্রেনের রেক কম্পিটিশনের কথা যদি বলা হয় তাহলে এই ট্রেনে কিন্তু একদম প্রথমে থাকছে একটা এলআরপি কোচ, তারপরে রয়েছে একটা কম্পোজিট কোচ মানে এসি 2 টিয়ার কাম এসি ফার্স্ট ক্লাস কোচ মানে HA1। এছাড়া রয়েছে 2খানা এসি 2 টিয়ার, 6টা এসি 3 টিয়ার, 7টা থাকছে স্লিপার ক্লাস, আর তার পিছনে 3টে থাকছে জেনারেল ক্লাস, আর একদম লাস্টে রয়েছে একটা এসএলআর। টোটাল 22টা বগি নিয়ে তৈরি হয়েছে এই ট্রেনটির রেক। 161 কিলোমিটার ট্রাভেল কমপ্লিট করে নির্ধারিত সময়ের থেকে 12 মিনিট লেটে আমাদের ট্রেন 12319 তার প্রথম শিডিউল স্টপেজ দুর্গাপুরে এসে পৌঁছালো। দুর্গাপুরে এই ট্রেনের স্টপেজ টাইম কিন্তু হচ্ছে 2 মিনিট। দুর্গাপুরে আমাদের ট্রেনে পৌঁছানোর কথা ছিল দুপুর 3:15 আর ছাড়ার কথা ছিল 3:17। যেহেতু 12 মিনিট দেরি করে এসেছে সেজন্য ট্রেন কিন্তু খুব বেশিক্ষণ এখানে দাঁড়ালো না, না বেরিয়ে কিন্তু ট্রেন ছেড়ে দিল দুর্গাপুরকে। ধরো একটা জিনিস না দেখালে নয়, এই যে আমরা ট্রাভেল করছি বা কিছু করছি তা সত্ত্বেও এত ভিডিও এত কিছু কার জন্য আসে বা কি বৃত্তান্ত সেটা
সিরিয়াসলি জানার কথা। চলো সেটা একবার একটু দেখাই। এই যে আমার ক্যামেরাম্যান বা এডিটর, সে কিন্তু এইখানে বসে বসে আজকে যে ভিডিও আপলোড হবে সেই ভিডিওটা কিন্তু এডিটের কাজ চালিয়ে যাচ্ছে, এটা চলছে। আর একটা কথা না বললে না, সেটা কিন্তু হচ্ছে আমার ক্যামেরাম্যান বা এডিটর যাই বলো না কেন, বা আমার পরম মিত্র যাই হোক, বরুণের কিন্তু আজকে জন্মদিন। ইন্ডিয়ান রেলের সব থেকে পাওয়ারফুল ইঞ্জিন ওয়াক 12 কিন্তু আমাদের পাশে। আসানসোলে ঢোকার আগে তার সঙ্গে দেখা রাজার রাজা ওয়াক 12, 12,000 হর্স পাওয়ারের ডুয়েল ক্যাপ এই ইঞ্জিন। অ্যালস্ট্রম আর ইন্ডিয়ান রেলের ইঞ্জিনিয়াররা দুজনের যৌথ সহযোগে তৈরি হয়েছে এই ওয়াক 12। হ্যাঁ, আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম আসানসোল জাংশনে। আমাদের ট্রেন 12319 কলকাতা গোয়ালিয়রের পশ্চিমবঙ্গের শেষ অফিসিয়াল হল্ট, আর তার যাত্রাপথের সেকেন্ড অফিসিয়াল হল্ট হচ্ছে এই আসানসোল। আর আসানসোলে দেখো বাস থেকে যোশী ত্রিবেন্দ্রম যে এক্সপ্রেস, সেই ট্রেনটা কিন্তু ছেড়ে যাচ্ছে। আসানসোল রেলওয়ে স্টেশন সম্পর্কে যদি বলা হয়, তাহলে আসানসোল রেলওয়ে স্টেশনটা কিন্তু পড়ছে ইস্টার্ন রেলওয়ে আসানসোল ডিভিশনের মধ্যে, আর আসানসোলের কোড হচ্ছে ASN। এই স্টেশনে আমাদের ট্রেনের অফিসিয়াল হল্ট টাইম হচ্ছে 5 মিনিট। শিডিউল টাইমিং এর থেকে 8 মিনিট ডিলে করে আমরা এখন এসে পৌঁছলাম ঝাড়খণ্ডের ধানবাদ জাংশন রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, আমাদের ট্রেন 12319 কলকাতা গোয়ালিয়র উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসের ঝাড়খণ্ডের একমাত্র রেলওয়ে স্টেশন হচ্ছে এই ধানবাদ। ধানবাদ স্টেশনটা ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের মধ্যে পড়ছে, ধানবাদ ডিভিশনে। আর এই স্টেশনের কোড হচ্ছে DHN। এখানে আমাদের ট্রেনের অফিসিয়াল হল্ট টাইম 5 মিনিট। Train number 13504 from Atia to Bardhaman has arrived on platform number 1. गाड़ी संख्या 1-3-5-0-4 अटिया बर्धमान 1 पर आ चुकी है। নির্ধারিত সময়ের থেকে 12 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম আমাদের ট্রেনের বিহার রাজ্যের প্রথম অফিসিয়াল হল্ট গয়া জাংশন রেলওয়ে স্টেশনে। গয়া জাংশন রেলওয়ে স্টেশন কিন্তু পড়ছে মুঘলসরাই বা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডিভিশনের আন্ডারে, আর গয়ার স্টেশন কোড হচ্ছে GAYA, আর এটা পড়ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের মধ্যে। এখানে আমাদের ট্রেনের অফিসিয়াল হল্টের টাইম হচ্ছে 5 মিনিট। আর এখানে আমরা খাবার অর্ডার করেছি, আমাদের ডিনারটা আসবে। চলো কি ডিনার নিয়েছি আর কেন নিতে হয়েছে সেগুলো সব আমি ট্রেনে উঠেই বলছি। 12319 আপ কলকাতা গোয়ালিয়র উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। সেক্ষেত্রে তোমাদের খাবার জন্য সাইট প্যান্ট্রি বা ক্যাটারিং এর উপর বা IRCTC-র অনলাইন যে সমস্ত ফুড ডেলিভারি অ্যাপস আছে তার উপরে ডিপেন্ড করতে হবে তোমাদের খাবারের জন্য। আমরা রাত্রির বেলায় ডিনারটা অর্ডার করেছিলাম ফুড অন ট্র্যাক থেকে, অনলাইনে অর্ডার করেছিলাম। আমরা নিয়েছিলাম হচ্ছে দুজনাই মানে 1 প্লেট করে চিকেন কারি আর 4টে করে রুটি। সব মিলিয়ে আমাদের কিন্তু পড়েছিল কস্ট এটা 302 টাকা উইথ GST। 144 টাকা করে সম্ভবত প্লেটগুলো ছিল, কম্বো একটা প্যাক ছিল। টেস্ট অত্যন্ত ঝাল ছিল, সেই জন্য একটু মুখে দেওয়ার পর আর আমি তোমাদের কিন্তু দেখাতে পারিনি, বাট মেনুতে আমি মুখে বলে দিলাম। ঘড়ির কাঁটা এখন বাজে রাত্রি 10:59, 11টা হলো। ডিডিউতে আমাদের ট্রেন আসার কথা ছিল রাত্রি 10:30টায়, আর ট্রেন কিন্তু এসে পৌঁছালো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে রাত্রির 11টায়। মানে এখনো পর্যন্ত আমাদের ট্রেন 30 মিনিট লেট রান করছে। হ্যাঁ,
লেট রান করছে। এখনো পর্যন্ত কিন্তু লেট মেকআপ করতে পারেনি। লেটের যে সময়ের ব্যবধান সেটা কিন্তু ক্রমশ বাড়ছে যত দূরত্ব যাচ্ছে। আর দূরত্ব প্রসঙ্গে বলে রাখি, আমরা এই পর্যন্ত মানে কলকাতা থেকে ডিডিইউ পর্যন্ত আমাদের যাত্রাপথের 662 কিলোমিটার পথ অতিক্রম করলাম। ডিডিইউতে আমাদের ট্রেনের অফিসিয়াল হল্ট টাইম হচ্ছে 10 মিনিট। ট্রেন এখানে আধ ঘন্টা দেরি করে এসছে, 10 মিনিট দাঁড়াবে কিনা সেটা এখন বড় বিষয়, দেখা যাক যদি দাঁড়ায়, কারণ এখান থেকে খুব সম্ভবত ওয়াটার রিফিল হবে বাথরুমগুলোর জন্য। মজার বিষয় হচ্ছে এই ট্রেনটা যখন ডিডিইউতে আসলো তখন কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্ট চলছিল যে কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট সুপারফাস্ট এক্সপ্রেস 6 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে। কারণ 2023 সাল পর্যন্ত কিন্তু এই ট্রেনটা কলকাতা টার্মিনাস থেকে আগ্রা ক্যান্টনমেন্টেই যাতায়াত করত। পরে এই ট্রেনটার রুট এক্সটেনশন করে একে আগ্রা ক্যান্টনমেন্ট থেকে গোয়ালিয়র পর্যন্ত করে দেওয়া হয়। চলো আমি চেষ্টা করব বা প্রয়াগরাজ বা অন্যান্য স্টেশনগুলো কভার করার। যদি না পারি তাহলে কালকে সকালবেলায় যেখানে ঘুম ভাঙবে সেখান থেকে আবার ব্লগটাকে স্টার্ট করবো। আর এই রাতের ট্রেনের মানজারটা কিন্তু সত্যিই একটা বিভীষিকাময় থাকে, ভয়াবহ একটা মানজার হয়। এটা হচ্ছে আমার সিট, বিছানা করা আছে আর বরুণ ঘুমোচ্ছে। প্রায় সবাই ঘুমিয়ে গেছে, আমি খালি এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্টে জেগে রয়েছে। ঘড়ির কাঁটায় 5:45 আর 1093 কিলোমিটার রান করে নির্ধারিত সময়ের থেকে 1.5 ঘন্টা পরে আমরা এখন এসে পৌঁছলাম উত্তরপ্রদেশের কানৌজ শহরে। কানৌজ রেলওয়ে স্টেশনের কোড হচ্ছে KJN আর এটা পড়ছে নর্থ ইস্টার্ন রেলওয়ের মধ্যে ইজ্জতনগর ডিভিশন। এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। মর্নিং ফ্রম ফারুকাবাদ। উত্তরপ্রদেশের ফারুকাবাদে এখন আমরা এসে পৌঁছালাম আর ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 6:50। এই ফারুকাবাদ রেলওয়ে স্টেশনে আসার সময় ছিল 5:17, মানে আমরা অলরেডি 1.5 ঘন্টা লেট রান করছি। কালকে বলেছিলাম লেট ক্রমশ বাড়ছে, হ্যাঁ সেই লেটটা বাড়তে বাড়তে এখন দাঁড়িয়েছে 1.5 ঘন্টাতে। এই রেলওয়ে স্টেশনের কোড হচ্ছে FBD আর এটা পড়ছে ইজ্জতনগর ডিভিশনের মধ্যে। আর জোন যদি বলা হয় তাহলে হচ্ছে নর্থ ইস্টার্ন রেলওয়ে জোন। 1261 কিলোমিটারের ডিস্টেন্স কভার করে আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি কাসগঞ্জ জাংশন রেলওয়ে স্টেশনে। কাসগঞ্জ জাংশন রেলওয়ে স্টেশনের কোড হচ্ছে KSJ আর এটা নর্থ ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে আর ইজ্জতনগর ডিভিশনের মধ্যে আসছে এই কাসগঞ্জ জাংশন রেলওয়ে স্টেশন। এখনো পর্যন্ত ট্রেনটা কিন্তু সেই একটা স্ট্যাটিক লেট 1.5 ঘন্টায় মেনটেন করে চলেছে। আর কাসগঞ্জে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 10 মিনিট। ট্রেনে প্যান্ট্রি কার নেই বলেছিলাম, ব্রেকফাস্টের জন্য একটু ওয়েট করলাম। কাসগঞ্জে সেই পকোড়া আর এই ব্রেড স্যান্ডউইচ পেলাম, এটাই কিনে নিলাম। এটার দাম হচ্ছে 20 টাকা আর এর দাম 10 টাকা। প্রচুর পকোড়া এখানে বিক্রি হচ্ছে, হয়তো এটা এখানকার ফেমাস হতে পারে। যাই হোক, এটা একবার ট্রাই করব, ট্রাই করে নিয়ে বলা যাবে এর টেস্টটা কেমন কি দেখলাম। এটা এভারেজ টেস্ট, মানে সেরকম আহামরি কিছু লাগলো না ব্রেড, অন্তত এই ব্রেড ভাজিটা। চলো এবার 1, 2, 3, 1, 9 এই ট্রেনের যে বিভিন্ন ধরনের কোচগুলো আছে মানে বিভিন্ন ক্লাসের, তাদের ভাড়াগুলো একটু বলে দিই। আমি যে ভাড়াটা বলছি সেটা কিন্তু কলকাতা থেকে মথুরা জাংশন পর্যন্তই ভাড়া বলছি। স্লিপারের ভাড়া হচ্ছে 615 টাকা। এসি 3 টিয়ার মানে যেটা আমরা ট্রাভেল করছি তার ভাড়া হচ্ছে 1610 টাকা। এসি 2 টিয়ারের ভাড়া হচ্ছে 2305 টাকা আর এসি ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে 3910 টাকা। তবে এটা তোমরা যখন টিকিট কাটবে তখন IRCTCর যে কোনো অ্যাপ যেগুলো আছে সেখান থেকে দেখে নেবে অথবা কাউন্টার থেকে সঠিক দামটা শুনে নিয়ে তারপরে টিকিট কাটবে। এখন বাজে সকাল 9:30 আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম উত্তরপ্রদেশের হাথরাস সিটি রেলওয়ে স্টেশনে। হাথরাস সিটি রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিটে। হাথরাস সিটির স্টেশন কোড যদি বলা হয় তাহলে স্টেশন কোড হচ্ছে HTC আর এটাও কিন্তু পড়ছে
নর্থ ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে, আর ডিভিশন হচ্ছে ইজ্জতনগর ডিভিশন। অ্যাট লাস্ট 1365 কিলোমিটারের জার্নি শেষ করে এসে পৌঁছালাম মথুরা জাংশন রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, মথুরা মানে হচ্ছে কৃষ্ণের শহর, মথুরা মানে প্রেমের শহর, মথুরা মানে রঙের শহর। আর এখান থেকে আমরা চলে যাব বৃন্দাবনে আমাদের নির্দিষ্ট অভিলক্ষ্যে। হ্যাঁ, বাই বাই, টাটা, দেখা হবে আবার, অসুবিধা নেই, ফোন নাম্বার তো আছেই। আজকে 1 ঘন্টা লেট করে এসে পৌঁছেছে। সকাল 9:10 ঢোকার কথা ছিল, সেখানে গাড়ি ঢুকলো কিন্তু সকাল 10:12, মানে 1 ঘন্টা 2 মিনিট লেট করেছে। ঠিক আছে, ওভারঅল জার্নি ভালো। মথুরা জাংশনের স্টেশন সম্পর্কে আমি যদি বলি, মথুরা জাংশন পড়ছে নর্থ সেন্ট্রাল রেলওয়ের মধ্যে, আর ডিভিশন হচ্ছে আগ্রা ডিভিশন, আর এর কোড হচ্ছে MTJ। এখানে আমাদের গোয়ালিয়র সুপারফাস্টের স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। এখানে দাঁড়ানোর পর ট্রেন কিন্তু এগিয়ে যাবে গোয়ালিয়রের উদ্দেশ্যে। চলো, আজকের এই ভিডিও এই পর্যন্ত, টাটা।